দীর্ঘ ৫ বছর পর ৩,৫০০ কোটি টাকায় ৬টি মাদার ভ্যাসেল কিনতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ৮৫০ কোটি টাকায় নিজস্ব অর্থায়নে দুটি বাল্ক ক্যারিয়ার কিনতে নীতিগত অনুমোদনও পেয়েছে সংস্থাটি। আর G2G চুক্তির আওতায় চীন থেকে কেনা হবে বাকি 4টি জাহাজ। এতে বছরে লাভ হবে অন্তত ৮০০ কোটি টাকা। এ বিষয়ে আরও আলোচনা করতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার কমল দে, সঙ্গে আছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুব চৌধুরী। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন যে নতুন 6টি জাহাজ কিনতে যাচ্ছে, সে জাহাজ কেনার ভালো এবং মন্দ নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা যোগ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুব চৌধুরী। মাহবুব, আপনি স্বাগত জানাচ্ছি। অবশেষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন নতুন 6টি জাহাজ কিনতে যাচ্ছে। আসলে এই নতুন 6টি জাহাজ কিনলে বাংলাদেশে আমদানি রপ্তানি বাণিজ্যের আসলে লাভটা কি হবে? ধন্যবাদ আপনাকে। আসলে লাভ হচ্ছে, শিপিং ব্যবসা হচ্ছে পৃথিবীর সবচেয়ে একটা লাভজনক বিজনেস। এই যে আমি তো অনেক কিছু সাক্ষী। আমরা যখন বাংলাদেশ বিএসসি যখন বিশাল একটা শিপিং বহর নিয়ে কাজ স্টার্ট করেছিল, সৌভাগ্যবশত আমার একটা বন্ধু ছিল এক জাহাজের ক্যাপ্টেন। তার শুরুতে আমার অনেকগুলো ক্যাপ্টেন আমার ফ্রেন্ড হয়ে গেছিলো। আমি জাহাজের এখানে আসলেই আমি জাহাজে যেতাম, খাওয়া দাওয়া করতাম। কিন্তু এই জাহাজ এই শিল্পটাকে আমরা শেষ করে ফেলেছি, আমরা টিকাতে পারিনি। আমরা বাংলাদেশে স্বাধীনের পরে যে বড় বড় যে খাতটা নষ্ট হয়েছে, আমাদের জুট মিল কর্পোরেশন, তারপর নষ্ট হয়েছে আপনার মেশিন টুলস ফ্যাক্টরি, বিএসসি, এগুলো সব কিছু নষ্ট হওয়ার পিছিয়ে কিন্তু একটি মাত্র কারণ হচ্ছে মিসম্যানেজমেন্ট। এখানে ঠিকমতো এদেরকে পরিচালনা করা হয়নি। আপনার এখন যে নতুন 6টি জাহাজ কিনবে তাতে লাভটা কি হবে? এই 6টি জাহাজ যদি 6টি নয় 60টি যদিও কিনে, তারা যদি প্রয়োজনীয় জিনিসগুলো সংস্কার না করে, তাহলে কোনো লাভ হবে না। কারণ এই 6টি নেই, আমাদের কাছে 36টি জাহাজ ছিল, এখন তো মাত্র 6টি কিনবেন। কিন্তু এই 6টিকে কিনতে হলে আগে তার অবকাঠামো ঠিক করতে হবে, যেইভাবে চলবে তাদেরকে ফিক্স করে যদি তোমাদের ইনকাম, আয়, খরচ, তোমাদের ইনক্রিমেন্ট, এগুলো ওদেরকে যদি আপনি ফিক্স না করেন, তাইলে ওরা যা শুধু চাকরি করবে। আর এই 6টি জাহাজ 2-4 বছরও 6 বছরে এটাও শেষ হয়ে যাবে। একটা কথা, আমরা দেখি ওরা বাল্ক ক্যারিয়ার কিনতেছে, ওয়েল ট্যাঙ্কার কিনতেছে, কিন্তু কন্টেনার বাহী জাহাজ কেউ কিনতেছে না। কিন্তু সারা পৃথিবী এখন কন্টেনারাইজড পৃথিবী। এখানে এই যে কন্টেনার জাহাজ না কিনলে লাভবান হবে না। লাভ না হলে এই জাহাজ এই 6টি বেশি দিন টিকবে না। সেজন্য তাদেরকে আমি বলবো, যদি 6টি কেনার প্ল্যান থাকে, অ্যাটলিস্ট 3টি তারা যাতে কন্টেনার বাহী কিনে। কারণ পয়সা তো এখন চাল, এই ডাল, এইটা সেটা, মোটর পার্টস, স্ক্র্যাপ সব কন্টেনারে আসতেছে। সারা পৃথিবী এখন কন্টেনারাইজড হয়ে গেছে। তাহলে এই মুহূর্তে যে তারা ঋণ চুক্তি করে ফেলছে, তো ঋণ চুক্তিতে কন্টেনার বাল্কবাহী জাহাজ আসবে বা ওয়েল ট্যাঙ্কার আসবে, তাহলে কন্টেনার বাহী জাহাজ কেনার জন্য এখন কি করা দরকার? এখানে তো আপনার কন্টেনার বাই জাহাজ কিনতে হলে তাদেরকে এই চুক্তি যেহেতু করে ফেলে থাকে, ওদের সাথে রিভাইজ করতে হবে, অথবা তাদেরকে এই 6টির জায়গায় 8-6টি কন্টেনার জাহাজ যদি না কিনে, এই 6টিকে পোষাতে পারবে না, এটা সাদা হাতি হয়ে যাবে। কিন্তু ওরা তো বলছে যে যেহেতু বাল্ক ক্যারিয়ার পণ্য আসবে, আনতে পারবে, বা তারা বাইরে ভাড়া দিয়ে টাকা আদায় করতে পারবে। আবার যে যে মধ্যপ্রাচ্য দেশগুলি থেকে আমরা তেল কিনি, জ্বালানি তেল কিনি, সেগুলি তারা ওশান সাইডও তারা কাজ করতে পারবে। তাই তো ছিল একদিন আপনার বাংলার জ্যোতি, সৌরভ, এগুলো সব তো ট্যাঙ্কারেই ছিল। তাইলে আপনার এই ট্যাঙ্কার তো হিস্ট্রি তো আপনাদের জানা আছে। এখন আবার এই জিনিসে আসতেছেন, তো সুতরাং আপনারা লাভ করতে হলে আপনাকে কন্টেনার দিয়ে লাভ করতে হবে। এখানে যদি আপনার জাতীয় স্বার্থ, যদি ন্যাশনাল একটা মার্জিনও থাকেন, কিন্তু আপনাকে ব্যবসা করতে হলে ব্যবসায়িক চিন্তা করতে হবে। আমরা তো বিএসসির কথা বললাম, তাহলে যারা বড় বড় কোম্পানি আছেন তারা শুধুমাত্র এইচআর শিপিং ছাড়া আর কারো কিন্তু কন্টেনার বাহী জাহাজ নেই। একটা গ্রুপে কিন্তু 25-26টা করে জাহাজ তারা কাজ করছে বাংলাদেশের ফ্ল্যাগ ভেসেল। ফ্ল্যাগ ভেসেল আইনটাও আছে সুরক্ষা দেওয়ার জন্য। তাহলে প্রাইভেট কোম্পানিগুলো কেন কন্টেনার জাহাজ কিনছে না? প্রাইভেট ভেসেল শুনেন, আপনার যে ফ্ল্যাগ ভেসেল প্রোটেকশন অ্যাক্টে আমি কাজ করতেছিলাম। আপনার যে শিপিং মিনিস্ট্রির আন্ডারে একটা ডিজি শিপিং আছে তাদের এখানে। এটা বারবার শুধু টাইম বাড়াচ্ছে, কোনো কাজ হয় না। কিন্তু আসলে আপনাকে ব্যবসায়ী হতে হবে। কম্পিটিটিভ প্রাইস থাকলে মানুষ আপনার যাবে। আপনি যদি ফ্ল্যাগ প্রোটেকশন ভেসেল দিয়ে যদি আপনি বেশি দাম রাখেন, তাহলে ওখানে আপনার মানুষ যাবে না। এই জন্য আপনাকে সব কিছু ব্যবসায়িকভাবে চিন্তা করতে হবে। আপনাকে শেষ প্রশ্নটি করব, আমাদের ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য 6টি জাহাজ কতটা ভূমিকা রাখতে পারবে, এবং আরও ব্যবসা বাড়াতে গেলে আর কি করতে হবে? আমি বলছি
আমাদের তো একটি জাহাজ বাড়লেও আমাদের লাভ হবে ব্যবসায়ীদের, আমরা দেশের দেশের জনগণ বেনিফিট পাবে। কিন্তু আপনার টিকেতে হলে তো আপনাকে এই দিয়ে হবে না, আপনাকে অ্যাটলিস্ট 6টির সাথে 8টি কন্টেনার জাহাজ কিনতে হবে, এটা একমাত্র সলিউশন। কন্টেনার জাহাজ কেনার জন্য এখন কি করা উচিত? আপনার ফান্ড রেজ করতে হবে, ব্যবসা করতে হলে তো বিএসসিকে বিএসসির মতো করে রাখতে হবে। এবং একে যদি আপনি শুধু একটা পায়ে একটা জুতা পরাই দেন, মানুষ হাঁটতে পারবে না, দুটা পায়ে জুতা দিতে হবে। সুতরাং তাকে আপনি যদি নার্সিং করেন, ঠিক মতো নার্সিং করেন, নাহলে ওয়েস্টেজ পয়সা খরচ করে লাভ নাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুব চৌধুরীর সঙ্গে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন এখন 6টি জাহাজ কিনতে যাচ্ছে, তার মধ্যে বাল্ক ক্যারিয়ার রয়েছে ওয়েল ট্যাঙ্কার, কিন্তু সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হলো কন্টেনার বাহী জাহাজ। কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো কন্টেনার বাহী জাহাজ আনছে না, অথচ বিশ্বজুড়ে এখন কন্টেনার বাহী জাহাজের চাহিদা রয়েছে। তো নীতিগতভাবে সিদ্ধান্ত পরিবর্তন করে হলো কন্টেনার বাহী জাহাজের পরিমাণটা বাড়ানোর জন্য বলছেন সে মাহবুব চৌধুরী। আমরা যে আলোচনা করছিলাম বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নতুন 6টি জাহাজ কেনার ভালো মন্দ নিয়ে, আবারও মাহবুব চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে সে আলোচনা এখানে শেষ করছি। দর্শক, চট্টগ্রাম থেকে আলোচনায় যুক্ত ছিলেন রিপোর্টার কমল দে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুব চৌধুরী।